সুখবর 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 2024 ফেলোশিপে যারা নাপোলি শহরে বই জমা করেছেন তাদের নুলস্তা প্রকাশ মাত্র 2 ঘন্টা আগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ এস এম আরিফ হোসেন ইমন। ওয়েলকাম আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ইমন ইউরোপ, অল কাইন্ড অফ ইনফরমেশন ইউরোপ। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে আজকে যেই সুখবরটা দিতে চলেছি সেই সুখবরটা নিয়ে হয়তো কারো কোনো মাথা ব্যথা নেই। কেন নেই? কারণ 2023-এ নাপোলি শহরে কোঠা দেয় নাই, যার কারণে নাপোলি শহরে 2024 ফেলোশিপে অনেকেই বই জমা করেন নাই। যে করছে বা করতে চাইছে সে বলছে ভাই নাপোলি শহর বাদে যে কোনো একটা শহরে বই জমা দিন। কিন্তু দেখেন, সেই নাপোলি শহরে আজকে 31 দিনের মাথায় এগ্রিকালচারের নুলস্তা প্রকাশ পেয়ে গেছে অলরেডি। কারণ আমি অনেক খুশি, আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে কিছু কিছু মানুষ নাপোলিতে বই জমা করেছি। কারণ কি, যে একবার হয়তো নাপোলিতে হতাশ করছি, কিন্তু বারবার কে হতাশ করবে, শুধু এই বিশ্বাসটা ছিল, যার কারণে নাপোলিতে আমি অনেক বই জমা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুর মালিক উপর আল্লাহ। তিনি যদি রিজিক না লেখে বা যাদের বই জমা করেছি তারা তো আর আসতে পারতো না, তাই না? সো ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি এখনই যে নাপোলি শহরে 2024 ফেলোশিপে যারা বই জমা করেছেন, যাদের রিসিভতার সময় 1 মিনিট 10 সেকেন্ডের নিচে, আবারও বলি, নাপোলি শহরে 2024 ফেলোশিপ 25/3/2024-এ ক্লিক হয়েছে, যাদের রিসিভতা নাপোলি শহর N8, যাদের রিসিভতা 1 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ 9টা 1 মিনিট 10 সেকেন্ডের নিচে, তারা যার মাধ্যমে বই জমা করেছেন, যেই শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে বই জমা করেছেন, তার কাছে ইম্পোর্টান্তে অর্থাৎ ইমিডিয়েটলি খবর নেন যে নাপোলিতে কিন্তু নুলস্তা দিয়ে দিচ্ছে আজকে। ওকে, আজকে মাত্র আমার 4টা নুলস্তা আসছে, যার কারণে আমি আপনাদেরকে ভিডিও সহকারে প্রুফ সহকারে আপনাদেরকে আমি দেখাবো, কারণ প্রুফ ছাড়া কোনো কাজ করি না ভাই। যার কারণে আপনাদের কাছে আমি অনেক বেশি ভালোবাসা পাইছি, অনেক বেশি আস্থা পাইছি। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। চলুন যে নাপোলির নুলস্তাটা কেমন বা কোনো পরিবর্তন আসছে কিনা মার্চের বা 24-এর কোন নুলস্তায়, এই বিষয় সম্পর্কে A to Z আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখুন। চলুন আমার সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আপনারা হয়তো আপনাদের স্ক্রিনে আলেজ্জাত বাম পাশে 1/3 অর্থাৎ একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, এবং এটা নুলস্তার পিডিএফ ফাইল। আমি আমার অফিসে না থাকার কারণে আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যমেই পিডিএফ ফাইলটা এনে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, জানাচ্ছি এটা যে 2024 মার্চ মাসের 25 তারিখে ক্লিক হয়েছে নাপোলিতে যাদের বই জমা দিয়েছিলেন যেসব শুভাকাঙ্ক্ষীদের কাছে, এবং রিসিভতার টাইম ছিল 1 মিনিট 10 সেকেন্ডের নিচে, তারা এক্ষুনি খোঁজ নেন যে নুলস্তা উঠে গেছে এবং নুলস্তা উঠতেছে। আপনাদেরকে আমি নুলস্তাটা দেখাচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, প্রার্থীকে নাম্বারটা আমি আপনাদেরকে দেখাইলাম না, সরি, এটা দেখানো যাবে না। দাতা খেয়াল করেন, 20/4/2024, অর্থাৎ আজকে কিন্তু 20 তারিখ, 20/4/2024। নিচে দেখেন দূরতা 9 মাস, অর্থাৎ কত দিনের নুলস্তাটা বা কত মাসের নুলস্তা, 6 মাসের হয়, 9 মাসের হয় এবং 12 মাসেরও হয়। সো আমি 6 মাসেরটা দিলে দেখা গেছে 6 মাসেরটা দিই নেই, যার কারণে 9 মাস দিচ্ছি। আপনাদেরকে সবসময় বলি এগ্রিকালচার 270 দিন, স্পন্সর 365 দিন, যেটা 12 মাস। ওকে, এইবার আপনারা আরেকটু নিচের দিক খেয়াল করেন, ইনদাতাটা একটু খেয়াল করেন, 25/3/2024, অর্থাৎ কোন তারিখে এই বইটা ক্লিক করা হয়েছে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইতালিতে 2024-এর ফেলোশিপ লাস্ট ক্লিক এগ্রিকালচার বা সিজনাল বিষয় ছিল, যেটা মার্চ মাসের 25 তারিখ। এখানে দেখেন সেই ডেটটা ইনদাতা 25/3/2024 দেয়া। তাহলে আপনারা কি বুঝলেন যে 25/3/2024-এ যে বইটা ক্লিক হয়েছে সেটা আজকে 20/4/2024, অর্থাৎ 31 দিনের ব্যবধানে নুলস্তাটা দিয়ে দিছে। ওকে, এবং আপনাদেরকে আবারও বলি, এখানে দেখেন নুল ওস্তা আল্লাহ বড় সুবারদিনাত স্টেশনালে, অর্থাৎ কি এটা এগ্রিকালচার সিজনাল। ওকে, এখানে যদি স্পন্সর থাকতো তাহলে তো নন স্টেশনালে লেখা থাকতো। এটা তো আর নতুন করে বলার আপনাদের কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন, আমার থেকে অনেকেও বেশি জানেন।
এবং বরাবরের মতন যে আপডেটটা দেব, নুলসটা কিন্তু এগ্রিকালচার নুলসটা কিন্তু 3 পেজের। অর্থাৎ এই কথাটা বলার কারণ এটাই যে ডিসেম্বরে যে স্পন্সর নুলসটা বের হয়েছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে নুলসটা কিছু পরিবর্তন আসছে এবং স্পন্সরের নুলসটা ছিল 2 পেজের, এগ্রিকালচার ছিল 3 পেজের। সো ডিসেম্বরের এগ্রিকালচারে যারা যে কোনো শহরের নুলসটা পেয়েছেন সেই নুলসটা এবং মার্চ মাসের এগ্রিকালচার নুলসটা 2024 সালের এই নুলসটা হুবাহু এক, কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি বা আমরা পাইনি। এগ্রিকালচার নুলসটা একদমই এক, যেমনটা ছিল ডিসেম্বর এগ্রিকালচার নুলসটা 2023-এর ফ্লুসি, তেমনটা 2024-এর ফ্লুসি মার্চের এগ্রিকালচার নুলসটা একদমই এক। 3 পেজের নুলসটা, প্রথম পেজে থাকবে আপনার দিকটা এবং মালিকের সব ডকুমেন্টস, মালিকের ঠিকানা A to Z। সেকেন্ড পেজে থাকবে যে ব্যক্তিটা আসতেছে অর্থাৎ যে বইটা জমা করেছে তার টোটাল বিবরণ, অর্থাৎ পাসপোর্টের কোথায় বাসা, কোথায় জেলা, এগুলো যাক, এগুলো তো বলার দরকার নেই। থার্ড পেজে থাকবে নুলস্তার সব বিবরণ। এই হলো যে আপনার নাপোলি শহরের নুলস্তা। সো ভিউয়ার্স, আপনারা দেরি না করে যারা 2024-এ ফ্লুসিতে মার্চ মাসের 25 তারিখে সিজনাল ভিসায় নাপোলি শহরে আপনাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন, এবং আবারও বলি, আবারও টাইমটা খেয়াল করেন, রিসিভ উত্তা, আপনার যে রিসিভ উত্তাটা তারা দিছে সেই রিসিভ উত্তাটায় যদি সময় 9টা 1 মিনিট 10 সেকেন্ড 00 থাকে, 9টা 1 মিনিট 10 সেকেন্ড 00 যদি থাকে তাহলে আপনি এক্ষুনি তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন, যোগাযোগ করুন, কারণ 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত নাপোলিতে নুলস্তা এসে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার কাছে এই মুহূর্তে থাকা ঝাঁকানাকা আপডেট, যেটা আপনাদেরকে অবশ্যই আমি জানানোর চেষ্টা করেছি। আসলে আমি সবসময় আপনাদেরকে চাই যে আপনারা সত্য নিউজটা জানুন, সত্যতা জানুন, কারণ অনেকেই অনেক কিছু বলে, অনেকেই অনেক, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে এই জগতে, অনেকের সংবাদ, অনেকের নিউজ আপনাদেরকে দেয়, আপনারা দেখেন, আপনারা তাদেরকে সাপোর্ট করেন, সেটা কোনো বড় কথা না। তো আমিও চেষ্টা করি যে আপনারা, যে সবাই তো দেয়, আগে বলি সবাই তো দেয়, যে কি কতটুকু সত্যতা দেয় বা কি কতটুকু মিথ্যা দেয় সেটা আমি জানি, কারণ আমি এই বিষয়ের সাথে সম্পৃক্ত। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সত্যতাটা জানাতে পেরে আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করি, কারণ সত্য নিউজটা আপনারা সবাই জানেন যে কিভাবে কি হয়, কোথায় আসার বিষয়, ঠিক আছে। এর পরবর্তীতে আরও আমার কাছে নিউজ আসছে, যেটা লাতিনা এবং রাগুসা শহরে 2024-এর নুলস্তা প্রকাশ পেয়েছে, সেটা আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আজকে আমি নাপোলিতে আপনাদেরকে দেখাইলাম, আপনারা দেখুন, আপনারা যারা বই জমা করেছেন, তারা যার কাছে, যে শুভাকাঙ্ক্ষীর কাছে জমা করেছেন, তারা তাদের কাছ থেকে খবর নেন যে কী আসার বিষয় বা কতটুকু নুলস্তা উঠছে কি উঠছে না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সবসময় হক হালালি এবং এই সত্য কথাগুলো বলে যেতে পারি। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনার এই ভালোবাসা, আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমি বেশি শক্তি পাই, যার কারণে কিন্তু আমি এখনও হাল ছাড়িনি। অনেক ব্যস্ততার মাঝে, অনেক কাজের মধ্যে থেকেও কিন্তু আপনাদেরকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।